এই সিরিজ অ্যাটাক করে মোটামুটি দখলদারদেরকে একেবারে ধসিয়ে দিয়েছে এবং প্রচুর মানুষ হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দখলদারদের গণমাধ্যম কোনো ফুটেজ দেখাচ্ছে না, কিন্তু মজার বিষয় হলো কি যে এই দেশটির ভেতরে সবাই তো নেতানিয়াহুর অনুসারী না। 80% জনগণ নেতানিয়াহুকে আর দেখতে চান না রাষ্ট্রীয় ক্ষমতা। আপনারা দেখেছেন যে এই দেশটির ভেতরে ব্যাপক বিক্ষোভ হয়েছে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে। পুলিশ সেনাবাহিনীতে নেতানিয়াহু তাদেরকে পিটিয়েছে। তো যেই সব জনগণ ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চান না এবং আরব ইসরায়েল বা মুসলিম ইসরায়েলিরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে ফুটেজ ধারণ করছেন এবং তারা বিভিন্নভাবে এই ফুটেজগুলো বাইরে ছেড়ে দিচ্ছেন তাদের বন্ধুদের কাছে। সেই সূত্রে এই ভিডিওগুলো চলে আসছে। আবার কেউ কেউ এই ফুটেজগুলো আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড বা আদার্স গণমাধ্যমকে দিয়ে দিচ্ছে। ইভেন সেখান থেকে ইরানকে দেওয়ার মতো বহু লোক আছে, কারণ ইরানেরও অনেক এজেন্টরা ইসরায়েলে রয়েছে। তো সেইভাবে এই ফুটেজগুলো আস্তে আস্তে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কম বেশি। শুধু মানে একদম কনফার্ম সব তথ্য বা ভিডিও হয়তো আপনারা পাচ্ছেন না, কিন্তু অনেক ভিডিও ক্রমান্বয়ে আসতে শুরু করেছে। একদিকে আইডিএফ সকল গণমাধ্যমের উপর সেন্সর বসালেও প্রতি মুহূর্তেরই আপডেট কম বেশি বেরিয়ে আসছে, কম বেশি। তো আজকে যে হাইফাকে যা অবস্থা করেছে, মানে হাইফার অবস্থাটা এখন দেখার মতো। পুরো হাইফাটাকে গাজা বানিয়ে ফেলেছে। তেল আবিবের অবস্থা একেবারে করুণ। এত বিশাল আকারে, এত ম্যাসিভ আকারে ইরান অ্যাটাক করেছে কদর এবং খাইবার মিসাইল দিয়ে। এরপর ইরানের পরবর্তী স্টেজে যেটা হয়েছে যে ইরান এই আক্রমণ চলাকালীন সময় চোরাই পথে, কারণ দখলদার দেশটির প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কেউ মানে দেশ ছেড়ে যাবে না। তো এই মুহূর্তে তাদের দেশ থেকে হাজারো মানুষ পালাতে শুরু করেছে, চোরাই পথে পালাতে শুরু করেছে। বলা হচ্ছে গ্রিস এবং সাইপ্রাস অজস্র মানুষ পালিয়ে গেছে এবং দখলদার দেশটির ভেতর থেকে আমেরিকান, কানাডিয়ান এবং ইউরোপীয় আদার্স দেশের